গুড মর্নিং বন্ধুরা। সকালে আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে বসে গেলাম। হার্বাল এক ফোঁটা অ্যাফ্রেশ। আমি সকালবেলায় অ্যাফ্রেশ খেয়ে আমার দিনটা শুরু করি। দু চামচ দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিচ্ছি। আজকে আমি 18 দিন যে চ্যালেঞ্জ নিয়েছিলাম, 18 দিনের আজকে 7 দিন হয়ে গেল। কতটা ওয়েট লস হচ্ছে কমছে সেটা আমি আরও 11 দিন পরে আমি ওয়েট করে দেখব। একটু অফ করে আমার গ্রুপে ছবি, আমি যে অ্যাফ্রেশটা খাই, আমার গ্রুপ আছে, গ্রুপে ছবিটা ছাড়তে হয়। গ্রুপে না ছবি ছাড়লে আমাকে বলে যে কেন তুমি আজকে ছবি দিলে না, আজকে কেন তুমি খেলে না। ছবিটা দিতে হয়। সকালবেলা ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অবধি আমার ছবি ছাড়তে হয় গ্রুপে। যেখান থেকে আমি ডায়েট শুরু করেছি, আমি যা যা খাই সব গ্রুপে আমি ছাড়ি। কোনো দিন অসুবিধার কারণে আমি ছবি ছাড়তে পারি না, তখন আমি ভয়েস মেসেজ দিয়ে বলে দিই যে আজকে আমি হয়তো অসুবিধেই ছিলাম, আমি ছবিটা দিতে পারিনি, আমি রাস্তায় খেয়ে নিয়েছি, ছবি দিতে পারিনি। ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ রাস্তায় করে নিয়েছি, ছবি দিতে পারিনি। ব্রেকফাস্টে আজকে একটু বেসন চিল্লা করে খেয়ে নেব। একটা বেসন চিল্লা খেয়ে নিলে কিছু হবে না। কালকে রাতে একটু মুড়ি খেয়েছি। আমার কোচদীপা নস্কর এসেছিলো বাড়িতে, আমি খাবো না, ও শুনবে না, বলছে ও বাড়ি থেকে নিয়ে এসছে চপ নিয়ে। আমি বললাম যে না, আমি চপ খাবো না। বলে একদিন খেলে কিছু হবে না, তুমি খাও বলে। ও আমাকে ভীষণ ভালোবাসে, কি বলবো, মেয়ের থেকেও আরও বেশি ভালোবাসে। মা বাবাও এরকম ভালোবাসে না। ও আমার যে কোচ হয়েছে এত ভালোবাসে, আমি ওর ভালোবাসাটা আমি জীবনে কোনো দিন ভুলতে পারি না। রোজ রাতে হলে আমার কাছে আসবে, আমার সঙ্গে গল্প করে রাত্রে 11টা 11:30 অবধি থাকবে। তারপরে ও আমার কাছ থেকে যাবে। আমাকে এতটাই ও ভালোবাসে, আর আমিও ওকে খুব ভালোবাসি। আমি এতই ভালোবাসি ওকে, কি বলবো, ওর কথা আমি জীবনে কোনো দিন মরে গেলেও আমি ভুলতে পারবো না যে ও আমার কতটা উপকার করেছে, কিংবা কতটা ও আমাকে বিশ্বাস করে, কতটা আমাকে ভালোবাসে। ও শুধু নয়, ওর বাড়ির ফ্যামিলির সবাই, ও কাকু কেন, কাকিমা কেন, ওর যে দীপার বৌদি কেন, ওদের বাড়ির সবাই সবাই আমাকে খুব ভালোবাসে। এত ভালোবাসে, আমি আমার মা বাবার কথাও ভুলে গেছি ওদের ভালোবাসা পেয়ে। আমি তো এখানে একা থাকি, ওরা আমাকে এত ভালোবাসে যে আমি আমার নিজের পরিবারের কথা আমার মনেই আসতে দেয় না। যখন মনে কষ্ট হয়, তারা কিন্তু তখন আমাকে সেইটা ভুলিয়ে কিন্তু আমাকে আবার আপন করে নেয়। সবাই জীবনে তো কোনো প্রবলেম, কোনো
কিছু আছে আমার জীবনে হয়তো একটা প্রবলেম হয়ে গেছে, কিন্তু সেটা ওরা আমাকে কোনোদিন বুঝতে দেয় না যে তোমার এই প্রবলেম আছে, কোনো বিপদ আছে, তোমার মনে কষ্ট আছে, কোনোদিন বুঝতে দেয় না। আর দীপা তো একবারেই না, সব সময় যদি কোনো মনে একটা কোনো কষ্ট হয়, কিন্তু ও এসে আমাকে সান্ত্বনা দেয়। সত্যি যে ও এত ভালো মেয়ে, আমি আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখেছি, ওর মতন বন্ধু বান্ধব আমি পাইনি। ও আমার বন্ধু বলতে পারো, মেয়ে বলতে পারো, কিংবা আমার কোচ বলতে পারো, যা কিছু বলতে পারো। সবাই রাস্তাঘাটে আমাকে বলে, দীপা কি তোমার কেউ হয়? আমি বলে হ্যাঁ, আমার কেউ হয়। কে হয়? বন্ধু বলতে পারো, মেয়ে বলতে পারো, কিংবা আমার নিজের আপনজন বলতে পারো। আর ওর জন্যে আমি ভীষণ গর্বিত। বারবার বলছি, থ্যাংক ইউ দীপা, তোমাকে আমি, তোমার জন্য আমি সবাইয়ের কাছে ভালো কথা শুনি যে তুমি আমাকে এতটাই সাপোর্ট করো। চলো বন্ধুরা, টাটা, এবারে ডিউটি বেরিয়ে যাব, টাটা।